আমাদের যারা রেড লাইট এরিয়াতে মহিলারা রয়েছেন তারা একটা বিশেষভাবে একটা প্রিভেসিও চাইছে, এবং দ্বিতীয়ত যেভাবে আতঙ্ক তৈরি করা আছে তাদের সমস্ত তথ্য মানে ওই 2002 ইত্যাদি পাবেন না। সেইখানে যে একটা প্রভিশনও রয়েছে যে আপনি 2002-তে আপনার কিংবা আত্মীয় স্বজন না থাকলেও উপর অংশে ভরেও সে এই দেশের নাগরিক, প্রকৃত নাগরিক, কারণ তার হাতে সমস্ত কাগজ রয়েছে, ওর আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। আপনি দেখুন এখানে যে কাগজগুলো তারা চাইছেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে এবং তাদের অবশ্যই ভোটার কার্ডও রয়েছে। কিন্তু যে আতঙ্ক তৈরি হয়েছে তার মধ্যে অবশ্যই তাদের আলাদা প্রশ্ন থাকে, এবং সেই প্রশ্নর আমার মনে হয় সে তাদের যে একটা চিন্তা ভাবনা ছিল, তাদের একটা দুশ্চিন্তা ছিল, ইলেকশন কমিশন এগিয়ে এসে স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করেছে। 3টি স্পেশাল ক্যাম্প, আমার একটা 18 নম্বর ওয়ার্ডে 2টি, আর আমার 26 নম্বর ওয়ার্ডে একটা ক্যাম্প। আমি কলকাতাতে, আমার পরিস্থিতিটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, যে পরিমাণ ইনফরমেশন ফর্ম জমা পড়েছে? না, পরিস্থিতিটা আমাদের এটাই যে এসআইআর নিয়ে যারা লাফালাফি করলেন তারা কিন্তু মাঠে ময়দানে নেই। দ্বিতীয়ত এসআইআর কে আমরা তো পুরোপুরি বিষয়টা যে কি হচ্ছে সেটা বুঝতে গিয়ে আমরা তো দেখলাম যে 2 মাসের সময়টা অত্যন্ত কম সময় ছিল। কেউ কিন্তু প্রতি বছরই সামারি রিভিশন হতো, তখন কি এত আলোড়ন হতো না। সামারি রিভিশনও হতো, ভোটের নাম তুলছে, বাদ যাচ্ছে সবই। তাহলে এই বছরের আলোড়ন এত কেন, এত উত্তেজনা কেন? কারণ সামারি রিভিশনের সঙ্গে ঢুকে গেল ইন্টেন্সিভ, আর ইন্টেন্সিভের মাধ্যমে চলে এলো যে আপনি দেশের নাগরিক কিনা। এটাই কিন্তু এটা সকলেই ভাবিয়ে তুলেছে এবং আতঙ্কের কারণ হয়েছে। ফলে আমরা এবং আমাদের দলনেত্রী যেমন বলেছেন, কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়। ন্যারেটিভটা ঘোরানো আরেকটা চেষ্টা, যেন আমরা মৃত ভোটারদের রেখে দিতে চাইছি, যেন শিফটেড ভোটারদের আমরা রেখে দিতে চাইছি, এইগুলো পুরোপুরি ভুল ভ্রান্তি। তারপর প্রত্যেকে, আপনি আমি সকলেই বাংলাদেশি, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী। এই যে বিষয়টা করা হলো এটাকেই খণ্ডন করার জন্য, এবং আমরা তো মাঠে ময়দানে কাজ করছি। আমার বিএলএ ট্যুর আসছে এবং 80,000 বুথেতে তৃণমূল কংগ্রেস 80,000 বিএলএ ট্যুর দিয়েছে, আর আমরা প্রত্যেকটি নাগরিকের সহায়তা করেছি। নালে ইলেকশন কমিশন তো এর মধ্যে কাজটা করতে, 1 মাসের মধ্যে ফর্মটা ভরতে হবে। ওদের পাশে কিন্তু দাঁড়িয়ে ফর্ম ফিল আপে হেল্প না করলে পরে সত্যি অসুবিধা পড়বে। জনতার জনার্দন অসুবিধাতে পড়ছে, আমাদের প্রতিবাদের জায়গা থেকেই যাচ্ছে। কিন্তু আমরা যখন দেখলাম তারা আলটিমেটলি তাদেরকে হেনস্থা করা হচ্ছে কিংবা তারা কষ্ট পাচ্ছেন, তখন তো আমরা তাদের হয়ে ফর্মটা ভরলাম, তাদের পাশে থেকে সাহায্য করলাম আমরা। কিন্তু এবার মৃত বাদ যাবেন, একটা সংখ্যা বেরোচ্ছে, নিশ্চয়ই বাদ যাবেন। আর যে মানুষটা জীবিত নয়, তারপরে শিফটে যারা আছেন, এটা তো সমস্তটা ভোটার উপর রাখতে হবে, সে কোথায় রাখতে চায় তার ভোটার আইডি কার্ড। কিন্তু এই কাজ করতে গেলেও আমরা কিছু 2002 তথ্য যেটা ছিল, যেটা আমরা ফিজিক্যাল 2002 লিস্ট পাচ্ছি, কিন্তু বিএলও সফটওয়্যারে যে 2002 আছে তার মধ্যে কিছুটা মিসিং আছে, সেটা আমরা নজরে রেখেছি এবং বলেওছি। আবার হচ্ছে যে অনেক সময় সত্যি এখানে থাকে, এখানে ভোটার, কিন্তু তার রং ম্যাপিং হয়েছে। এই রং ম্যাপিংটা তো দোষটা কে নেবে, এই দায়িত্বটা কে নেবে? এইগুলো আনম্যাপ করা। আপনি অবাক হয়ে যাবেন, 2024-এ ভোট দিয়েছে, 2025-এ এবারে ও ফর্ম পায়নি। জিজ্ঞেস করাতে বলছে আপনি ঘুরে এসে আবার ফর্ম 6 একটা নতুন ভোটার মতো করুন। এইগুলো কিন্তু অনেকগুলো বিষয়গুলো রয়েছে। ডুপ্লিকেট ভোটার, সে জানেও না তার ডুপ্লিকেট ভোটার, তো এগুলো তো আগেই বাদ দেওয়া উচিত ছিল। কমিশনের যে ইনফরমেশন পাওয়া গেছে তাতে 56 লাখের কাছাকাছি তারা বলছে বাদ যেতে পারে, অথচ বিজেপি থেকে ক্লেম করা হচ্ছে এখনো পর্যন্ত যে 1 কোটি বা প্রায় 1.5 কোটির কাছাকাছি বাদ যাবে। সে তো প্রথম থেকে 1,25,00,000 সব রোহিঙ্গা, অনুপ্রবেশ, বাংলাদেশি ইত্যাদি সমস্ত করে। বিহারেরও এই গল্প আমরা দেখলাম। ইলেকশন কমিশন যাদের 45 লক্ষ মানুষ যে ভোটার লিস্টে নাম পায়নি, তার পাশে কেন পায়নি কারণেতে এক জায়গাও লেখা নেই রোহিঙ্গায়, অনুপ্রবেশকারী কিংবা বাংলাদেশি। বিহারেতে দেখলাম বড় জোর একটা নাম্বার তাও এলো ভেসে উঠে 300 জন নাকি, যারা সত্যি ফরেনার টাইপের একটা কি বিষয় এলো। ফলে এটা হচ্ছে একটা ন্যারেটিভ, এটাতে রেসপন্ড করে লাভ নেই। এটাতে বাংলার মানুষ বুঝে গেছে যে কোন জায়গা তারা নিয়ে যেতে চাইছে। আর ইলেকশন কমিশন জবাব দিক না,
ওরা তো, আমরা প্রশ্ন করবো ইলেকশন কমিশন, তারা জবাব দেবেন, বিজেপি জবাব দেয় কেন? दीदी रेड लाइट বিজেপি তো ইলেকশন কমিশন নয়। दीदी रेड लाइट एरिया में जो भी वोटर्स है उनका प्राइवेसी के साथ में डॉक्यूमेंट इश्यूज आ रहे हैं। आज ईसी भी आने वाले